হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব, আজকের বিষয়টি হবে যে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন। যে আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করতে হয় এবং কীভাবে সংশোধন করতে হয়। সংশোধনের ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি আমার চ্যানেলে। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কীভাবে আপনারা একেবারে প্রপারলিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন। নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করার যে আপডেট নিয়মটি আছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের উপকার হবে। তো সো গাইস, চলুন ভিডিওটি আরম্ভ করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এর সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমরা ভিডিওর মূল পর্বে আসলাম। এখানে আপনারা গিয়ে সার্চ বারে যাবেন, সার্চ বারে এখানে গিয়ে আপনারা যে লেখাটি লিখবেন সেটি হচ্ছে BRIS.gov.bd। এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। যে আমি যে লেখাটা লিখছি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, BRIS স্পেস gov.bd। এটা লেখার পরে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধনের একটি অপশান দেখাচ্ছে। আপনারা সরাসরি জন্ম নিবন্ধন অপশানটির উপরে ক্লিক করে দেবেন। জন্ম নিবন্ধন সাইটটির উপরে ওপেন করার পরে আপনাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেখুন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো আপনারা এখানে জন্ম নিবন্ধন যে অপশানটি আছে এটির উপরে একটু তীর লক্ষ্য করবেন, লক্ষ্য করে নিচের সাইডে দেখবেন জন্ম নিবন্ধন আবেদন। আপনারা স্ক্রল করে সাইডের দিকে যে আমি নিয়ে যাচ্ছি মাউসের দিকে লক্ষ্য রাখবেন যে এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন। যে জন্ম নিবন্ধন আবেদন যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেসে এসে নিয়ে চলে আসবে। তো দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে আপনাদের কোনো কিছু কাজ করতে হবে না, যে টিকমার্ক যেটা করা আছে সেটাই থাকবে, এতে কোনো সমস্যা নেই। আপনাদের সাইডের দিকে একটু লক্ষ্য করে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে, এগুলোতে আপনার কোনো মতেই ক্লিক করার প্রয়োজন নেই। আপনারা যে পরবর্তী অপশানটা দেখতে পাচ্ছেন এই সাইডে, আপনারা কী করবেন এই পরবর্তী অপশানটার উপরে ক্লিক করে দেবেন। এই পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নাম বাংলায় প্রথম অংশ, নাম ইংরেজিতে শেষের অংশ। এখানে লেখা আছে প্রথম অংশ এবং কি নামের শেষের অংশ, দুইটা আপনাদের ফিল আপ করতে হবে। প্রথম অংশ যেমন ধরুন এখানে অনেকে লেখে মোহাম্মদ আব্দুল, তারপর লেখে করিম, তারপর অনেকে লেখে যে রহিম, ইসলাম বা হক, আলী, এরকম ধরনের লেখে। তো আপনারা নামের শেষের অংশ যেটি আছে সেটা এখানে দেবেন। ইংরেজিতে বাংলাতে দুইটাই দেওয়া আছে, ইংলিশ বাংলা দুইটাই দেওয়া আছে। তো আপনারা এখানে যা যা তথ্যগুলো চাচ্ছে আপনারা এগুলো এখানে থেকে ফিল আপ করে নেবেন। যেমন ধরুন এখানে নামের প্রথম অংশ বাংলায় লিখতে বলছে, তারপরে নামের শেষের অংশ ইংরেজিতে লিখতে বলছে। ওই রকম ধরনের সব মিলিয়ে আপনারা এখানে টোটালি যা যা তথ্য ডকুমেন্ট চাচ্ছে আপনারা সম্পূর্ণটা ফিল আপ করে নেবেন। তো আমি এখান থেকে আমার নামের যে পর্বটা আছে সেটা আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ফিল আপ করে নেবেন। তারপরে নিচে একটু লক্ষ্য জন্ম তারিখ লিখতে বলছে, আপনারা এখানে জন্ম তারিখটা লিখে দেবেন। জন্ম তারিখ লেখার পরে তারপরে একটু লক্ষ্য করে দেখুন যে পিতামাতার কততম সন্তান, আপনারা এটা সিলেক্ট করতে বলছে, আপনারা এটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে জন্ম তারিখটা সিলেক্ট করার পর ঠিক এরকম ইন্টারফেসটা আসবে। আপনারা এখানে আমি যে মাউসের যে অপশানটি দেখাচ্ছি এখানে সম্পূর্ণ তথ্যগুলো সঠিক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কাজ কমপ্লিট, বছর দিন চলে আসছে, কত বছর কত দিন কয় মাস হলো আপনার বাচ্চা বা সন্তানের, সেটা এখানে সিলেক্ট অটোমেটিক হয়ে গেছে। তারপরে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে যে আপনি পুরুষ না মহিলা না কোনো তৃতীয় লিঙ্গে। এখানকার তিনটা অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনারা বেছে নেবেন যেটা যার মতে হয়ে থাকে। তো এটা ফিল আপ করার পরে আপনারা চলে আসবেন যে পিতামাতার সন্তান কর্ম যেটা সিলেক্ট করতে হবে। আপনারা একটা দেখতে পাচ্ছেন যে পিতামাতার সন্তান কর্ম এখানে সিলেক্ট করতে বলছে যে আপনি আপনার পিতামাতার কততম সন্তান, অথবা ছেলে অথবা মেয়ে যেটাই হোক না কেন সব মিলে আপনি কয় নাম্বার সন্তান সেটা আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। তো এখান থেকে ফিল আপ করে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের আরও একটি পরবর্তী অপশানে নিয়ে যাচ্ছি। নিচে যে অপশানটি আছে সেটিতে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে আবার দেখাচ্ছি। আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি আমি 1 নম্বর সন্তান। তো এখান থেকে ফিল আপ করে নেওয়ার পরে
আমি এখানকার যে মূল কাজ যেটা আছে এটা আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে নিয়েছি। তখন নিচে একটু লক্ষ্য করবেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আপনি যে দেশের হয়ে থাকেন এটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে বিভাগ সিলেক্ট করতে বলছে, আপনি যে কোনো বিভাগ, যেটাই বিভাগ হোক না কেন আপনি আপনার নির্দিষ্ট বিভাগ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে একটু দেখুন, তারপরে এখানে আপনাদের জেলা সিলেক্ট করতে বলছে, আপনি কোন জেলায় বসবাস করেন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আপনারা আপনাদের জেলাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আমার জেলার যেটি আছে রংপুর বিভাগ, এবং আমার জেলা যেটা আছে আমি এখান থেকে জেলাটি আমার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। এখানে গেল, তারপরে যেখানে লেখছে সিটি কর্পোরেশন অ্যান্ড উপজেলা, আপনার উপজেলা অর্থাৎ থানা যেটা, ওখানে এটি সিলেক্ট করবেন। পৌরসভা এবং কি ইউনিয়ন, পৌরসভা তো থাকে না, ইউনিয়ন থাকে, আপনি কোন ইউনিয়নে বসবাস করেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন। তারপর আপনি কত নম্বর ওয়ার্ডে বসবাস করেন সেটাও এখান থেকে আপনারা ফিল আপ করে নেবেন। তো আমি আমার ওয়ার্ডটাও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সব কিছুই মিলে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এখানে লেখা আছে ডাকঘর বাংলায়, তারপর লেখা আছে ডাকঘর ইংরেজি। আপনি কোন ডাকঘরে বসবাস করেন সেই ডাকঘরের নাম বাংলায় লিখবেন এবং ইংরেজিতে লিখবেন। তারপরে গ্রাম বা মহল্লা বাংলা ইংলিশ লিখবেন। তারপর সড়কের নাম যদি আপনার থাকে তাহলে সড়কের নাম দেবেন, যদি না থাকে তাহলে 00 করে দেবেন। বাংলায় 0 দেবেন, এদিকে ইংরেজিতে 00 করে দেবেন। ইন টোটালি এইভাবে আপনারা ফর্মটা সম্পূর্ণটা এখানে ফিল আপ করে নেবেন আপনাদের মতো করে। তো আমি এখান থেকে আমার ফর্মটা সম্পূর্ণটাই ফিল আপ করে নিচ্ছি আমি আমার মতো করে। আপনারা আপনাদের মতো করে ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপরে নেক্সট টপিকে আমি আপনাদের আবার নিয়ে যাচ্ছি। তো এখানে আপনারা যে সব কিছু ফিল আপ করার পরে পরবর্তী যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, তখন পরবর্তী অপশানটির উপরে ক্লিক করে দেবেন। তো এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আবার একটি নতুন ইন্টারফেসে এসে শো হয়ে যাবে। তো এখানে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে পিতামাতার তথ্য খুঁজতেছে। তো আপনাদের পিতামাতার তথ্য এখানে ফিল আপ করতে হবে। আপনার পিতামাতার যদি জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে তাহলে আপনি নিবন্ধন নাম্বার দিয়ে এখানে কাজ করতে পারেন, এবং যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন না থাকে তাহলে নাম দিয়েও কাজ করতে পারেন। যদি পিতামাতার জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনারা পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিলে এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আপনাদের কষ্ট করে নাম লিখতে হবে, আপনার পিতার নাম আপনার মাতার নাম বাংলা ইংলিশ দুইটাই এখানে লিখতে হবে। তো এখানে দুইটাই লেখার পরে আপনারা আবার নতুন একটা ইন্টারফেসে যাবেন। তো আমি এখানে ভিডিওটা শর্ট করার জন্য আমি আমার ফর্মটা খুব দ্রুত আকারে ফিল আপ করে নিচ্ছি। তারপরে নেক্সট পরবর্তী অপশানে আপনাদের আবারও নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইন টোটালি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ফেলেছি। তারপরে আমি আপনাদের পরবর্তী অপশানে আবারও নিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ ফর্মটা আপনারা নিজ নিজ দায়িত্বে ফিল আপ করে নেবেন, যে যেটার নাম থাকে না কেন। ফিল আপ করে নেওয়ার পরে আপনারা যে এই সাইডে যে একটি পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন, আপনারা কী করবেন, তখন এই পরবর্তী অপশানের উপর গিয়ে ক্লিক করে দেবেন। তো আমি পরবর্তী অপশানের উপর ক্লিক করে আপনাদের আবারও নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। যদিও ভিডিওটা লং হয়ে থাকে, কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমি এটা বুঝতে পারবো যে 100% আপনি নতুন করে জন্ম নিবন্ধন করতে পারবেন। তো আমি পরবর্তী অপশানের উপরে যাচ্ছি। তো পরবর্তী অপশানের উপরে যাওয়ার পরে এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দিকে কোনো কাজ করতে হবে না। আপনারা উপরে যে একটি অপশান দেখতে পাচ্ছেন কোনোটি নয়, আপনারা কোনোটি নয় অপশানটি ফাঁকা করে দেওয়া আছে, আপনারা ওটাতে ক্লিক করে ঘরটি পূরণ করবেন। তারপর নিচে একটু দেখুন লক্ষ্য করে আরেকটি অপশান দেখাচ্ছে ফাঁকা ঘরে, সেটাতে আপনারা টিক মার্ক করে দেবেন। তারপর একটু নিচে দেখুন এখানেও দেখাচ্ছে যে কোনোটি নয় অপশান দেখাচ্ছে, আপনারা এখানে আবারও টিক মার্ক করে দেবেন। তো এখানে টিক মার্ক করে দেওয়ার পরে আবার একটা নিচে অপশান দেখাচ্ছে, এখানেও টিক মার্ক করে দেবেন। মানে যা যা তথ্য নিচে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ফিল আপ করানোর পর টিক মার্ক করে দিলেন। তো টিক মার্ক করে দেওয়ার পরে এখানকার কাজ সম্পূর্ণ শেষ। যদি আপনার অ্যাড্রেস পরিবর্তন থাকে তাহলে করবেন, নাহলে নাই। তাহলে আপনারা আবার কী করবেন, যে পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশানের উপরে আবার একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা বিষয় আছে, এখানে পিতা মাতা অন্যান্য এবং পিতৃত্ব মাতা এগুলো ডকুমেন্ট খুঁজতেছে। আপনার জন্ম নিবন্ধনটা আপনি যার অনুযায়ী করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে একটা বিষয় এটা আছে, যদি আপনার বয়স 18 বছর অবধি হয়ে থাকে তাহলে আপনি নিজ
অপশানটি সিলেক্ট করে নেবেন। আর যদি 18 বছর নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই পিতামাতার ডকুমেন্ট দিয়ে কাজ করবেন, বাকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পিতামাতার ডকুমেন্ট অথবা পিতা সিলেক্ট করবেন, না হলে মাতা সিলেক্ট করবেন। আর যদি আপনি 18 বছর ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ অপশানটি সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু 18 বছর নিচে বয়স, তাহলে আমি পিতামাতার ডকুমেন্ট দিয়েই কাজ করতেছি। অতএব আমি এখানে পিতার নামটি বা পিতার যে অপশানটি আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে করে নেওয়ার পরে এখানে নিচে একটি ফোন নাম্বার খুঁজতেছে। আপনি যার জন্ম নিবন্ধন করবেন তার ফোন নাম্বারটা এখানে অবশ্যই দেবেন, দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। যদি আপনি অন্য নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রেও কাজটা হবে, কিন্তু সবচেয়ে ভালো হবে যার জন্ম নিবন্ধন করবেন তার নাম্বারটা দেওয়াটা সবচেয়ে উত্তম, আমি এটা মনে করি। কেননা একটি ওটিপি কোড তার ফোনে যাবে, আর ওটিপি কোডটা যখন তার কাছে থাকবে, যদি তার জন্ম নিবন্ধনে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেই ওটিপি কোডের সাহায্যে সে জন্ম নিবন্ধনটা পুরোটাই সংশোধন করতে পারবে। এই জন্য বলছি যে আপনারা যার জন্ম নিবন্ধন করবেন তার পরিবারের যে কেউ হোক না কেন তাদের ফোন নাম্বার অবশ্যই আপনারা এখানে দিবেন। নিজের ফোন নাম্বার না দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি আবারও যে পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন, অনেকেই ভুল করেন এই জায়গায়। দেওয়ার পরে পরবর্তী অপশানের উপর ক্লিক করেন। তো পরবর্তী অপশানের উপর ক্লিক করার দোকানে ওখান থেকে আপনার সরাসরি ইন্টারে ক্লিক করে দেবেন। ইন্টারে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফোন নাম্বারটা যেখানে আছে সেখানে মাউস নিয়ে যায়, আপনার সরাসরি ইন্টার প্রেস করে দেবেন। ইন্টার প্রেস করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লাল অক্ষরে একটি কোড দেওয়া আছে। আপনারা চাইলে যদি আপনাদের প্রিন্টার মেশিন থাকে তাহলে আপনারা প্রিন্ট করে একবারে বের করে নিতে পারেন। যদি প্রিন্টার মেশিন না থাকে তাহলে আপনারা এই কোড নাম্বারটি যে দেখাচ্ছে সেটি আপনারা একটি কাগজে লিখে নেবেন। লিখে নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা পরিষদে যাবেন। পরিষদে যায় যে পরিষদে যারা সচিবালয়ে কাজ করে, যারা সচিবের কাজ করে এবং কি ভারপ্রাপ্ত সচিব আছে তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে এই কোড নাম্বারটা দিলে ওনারা আপনাদের জন্ম নিবন্ধনের যে মূল কপিটা আছে সেটা ওনারা তখন আপনাদের বের করে দিবে। তো ওখান থেকে বের করে নেওয়ার পরে আপনারা সচিবের সই নেবেন। সচিবের সই নেওয়ার পরে চেয়ারম্যানের সই নেবেন। চেয়ারম্যান সাহেবের সই নেওয়ার পরেই আপনারা জন্ম নিবন্ধনের কাজ একবারে প্রপারলিভাবে সাকসেস করে ফেললেন। আপনাদের ওখানে যে ডকুমেন্টটা দেবে, যে মূল কপিটা দেবে, সেটাই হবে আপনাদের কিন্তু অরিজিনাল জন্ম নিবন্ধন একটি অনলাইন কপি। তো আপনারা ঠিক এভাবেই কাজ করবেন। আশা করি আপনাদের সকলের উপকার হবে। আর আমি এটুকু বলতে পারি, যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের কিন্তু কোনো মতেই সমস্যা হবে না, আমি এটুকু বিশ্বাস রাখি। আমি যেভাবে কাজ করে দেখিয়েছি আপনারা ঠিক এভাবেই কাজ করবেন। আশা করি আপনাদের কোনো মতেই ভুল হবে না। তবে আপনাদের এখানে নাম টাম যা কিছু আছে সব কিছু আপনাদের প্রপারলিভাবে দিতে হবে। তো আমি প্রিন্টের উপরে ক্লিক করেছি, কিন্তু হ্যাঁ আমি আবেদন প্রিন্টটি কপি করব। কপি করার জন্য আমি আবার প্রিন্টের উপরে ক্লিক করছি। আমার যেহেতু প্রিন্টার আছে আমি আবেদন প্রিন্টটা বের করে নিতে পারি, কাগজটা। তো আমি আবেদন কাগজটা বের করে নিয়েছি অলরেডি। তো এখানে দেখুন আমার কিন্তু আবেদন কাগজটা এখানে শো করছে, আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো, সমস্যা নেই। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি বিষয়টা, যে আপনারা যদি প্রিন্টার থাকে তাহলে আপনারা এখান থেকে আবেদন কপিটা বের করে নিতে পারেন প্রিন্ট করে সেই ক্ষেত্রে। তো সো গাইস, আমি এখান থেকে আবেদন প্রিন্টটা বের করে নেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখিয়ে দিলাম। তো এখানে আর কোনো কিছু করা নেই, ডাইরেক্ট আপনারা প্রিন্ট করে দেবেন। প্রিন্ট করে দিলে কিন্তু আপনাদের প্রিন্টার ডাইরেক্ট আবেদন কপিটা প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আরেকটি কথা বলতে চাই সর্বোপরি, যদি আমার ভিডিওটা একান্ত আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কৃপা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আমার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আপনাদের কাজ করতে, যদি আপনারা কোনো কিছু কাজ করতে না পারেন বা আপনাদের কাজ করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের যথেষ্টভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো সো গাইস, আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।